সম্পর্কের মাঝে প্রাক্তনের প্রবেশ ঘটেছে। তৃতীয় ব্যক্তির জন্যই দূরত্ব বেড়েছে যশ নুসরাতের। তবে কি এবার যশ নুসরাতের সম্পর্কে ফাটল ধরেছে? ভেঙে যাচ্ছে কি তাদেরও সংসার? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। যশ নুসরত টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন এই সম্পর্কেও নাকি ভাঙন ধরেছে। যদিও এই গুঞ্জনের খবর সম্পূর্ণ অস্বীকার করেছেন যশ। মুখে কুলুপ এঁটেছেন নুসরত। তবে তারপরও থামছে না এই জুটির বিচ্ছেদ চর্চা। কিন্তু কেন, কার জন্য এই দূরত্ব? কার জন্য ফাটল ধরল যশ নুসরতের সম্পর্কে? এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তৃতীয় ব্যক্তির কারণেই নাকি যশ নুসরতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আর এই তৃতীয় ব্যক্তি নাকি যশ দাশগুপ্তের প্রাক্তন। তবে তাদের এই দূরত্ব নাকি সাম্প্রতিক নয়, তাদের প্রযোজনার তৈরি আড়ির আগে থেকেই। শুধুমাত্র ছবির প্রচারেই প্রকাশের সদ্ভাব রেখেছিলেন দুজনেই। দূরত্বের বিষয়টি সামনে আসতে দেননি কোনোভাবেই। টলিপাড়ায় জোর গুঞ্জন, ফের নাকি অভিনেতার কাছাকাছি এসেছেন তার প্রাক্তন ব্যক্তিগত ম্যানেজার পুনম ঝা। আর অতি সম্প্রতি নুসরাত বেশ কিছুদিনের জন্য যশের ফ্ল্যাটে গিয়ে থাকা শুরু করলে বিষয়টি তিনি তখন জানতে পারেন। এখানেই শেষ নয়, বিভিন্ন সূত্র থেকে নুসরত নাকি জেনেছেন, যশ যখন বেশ কিছুদিন আগে টি সিরিজের প্রযোজনায় তৈরি তার হিন্দি ছবির কাজে মুম্বাই গিয়েছিলেন, তখনও নাকি তার সঙ্গেই যান পুনম ঝা। জানা যায়, যশের সঙ্গে নুসরত সংসার পেতেছিলেন তার বালিগঞ্জ ফাঁড়ির ফ্ল্যাটে। যশের ফ্ল্যাটে গিয়ে অভিনেত্রী সেভাবে কখনো থাকেননি। এমনকি যশের প্রথম পক্ষের সন্তান রেয়াংশের কাছাকাছিও আসতে পারেননি নুসরত। তবে রেয়াংশের দেখাশোনা করতেন যশের প্রাক্তন পুনম ঝা। তিনিও যশের ফ্ল্যাটেই নাকি একসময় থাকতেন। তবে নুসরাতের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তিনি যশের বাড়ি ছেড়েছিলেন। তবে টলিপাড়ায় গুঞ্জন, যশের বাড়ি ছাড়লেও রেয়াংশের সঙ্গে যোগাযোগ ছিল যশের একসময়ের ব্যক্তিগত ম্যানেজার পুনম ঝার। তবে ফের পুনমের সঙ্গে যশের ঘনিষ্ঠতা বাড়ার কথা জেনে নাকি মনের দিক থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছেন নুসরত। তবে আরি ছবির প্রচারের সময় যশের সঙ্গে এই দূরত্বর কথা কোনো ঘরেও জানতে দেননি নুসরত। এদিকে আবার অতি সম্প্রতি নুসরাতের বোনের বিয়েতেও নাকি যেতে চাননি যশ। শেষ পর্যন্ত কিছু বাধ্য হয়েই বেঙ্গালুরুর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যশ। শোনা যাচ্ছে, নুসরাত চাইছেন পুনম চাইলে রেয়াংশের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, তবে যশের জীবন থেকে যেন সরে যান। অন্যদিকে যশও চান না ছেলে রেয়াংশ থেকে পুনমকে আলাদা করতে, চান না ছেলের উপর কোনো মানসিক চাপ তৈরি হোক। তাছাড়া কাজের ক্ষেত্রেও তিনি পুনমের উপর এখন অনেকটাই নির্ভরশীল। যেহেতু নিখিল নুসরাতের মতো যশ নুসরাতেরও আইনি বিয়ে হয়নি, তাই এই সম্পর্ক থেকে আইনি পথে আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদিও শোনা যাচ্ছে এত কিছুর পরও এই সম্পর্কে আরেকবার সুযোগ দিতে চান এই জুটি। তবে যশ নুসরাতের সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে কোন পথে এগোয়, তা এখন দেখার বিষয়। বন্ধুরা, যশ নুসরাতকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।